হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা নামক গ্রামের হিন্দা কসবাশাহী মসজিদে এসে উপস্থিত হয়েছি। আজকে আমি মসজিদটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এর উৎপত্তি, ইতিহাস এবং বর্তমান অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনারা এর ইতিহাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন। হিন্দা কসবাশাহী জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম মসজিদ। জয়পুরহাট শহর থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এই মসজিদ অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় যে বাংলা 1365 সালে বাগমারি পীর হিসাবে পরিচিত তিস্তিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর তিস্তি রহমতুল্লাহর নির্দেশে মৌলানা আব্দুল খালেক তিস্তির আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল কাদের নিজেই এর নকশা তৈরি ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অবকাঠামো। মোগল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাহিরের দেওয়ালে পোড়ামাটির আস্তরণ দেখা যায়, কিন্তু এই মসজিদের বাহিরের আস্তরণে পরিলক্ষিত হয় কাঁচ ও চীনামাটির টুকরার সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তেই এ মসজিদটির ঝলমলে নজরকাড়া রূপ যে কাউকে মুগ্ধ করে। মসজিদের কক্ষের দৈর্ঘ্য 49.50 ফুট ও প্রস্থ 22.50 ফুট। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় একটি ও চারপাশে 4টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি হয়েছে। মসজিদের উত্তর পাশে 40 ফুট লম্বা মিনার রয়েছে। মিনারটির নিচে একটি ছোট কক্ষ আছে, যেখান থেকে আজানের ব্যবস্থা করা আছে। মিনারের উপর থেকে মাইক স্থাপন করা আছে, যেখান থেকে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের নামাজের আহ্বান জানান। বলে রাখা ভালো, মসজিদটিতে আমি আর চাচাতো ভাই মুহিত ঠিক দুপুরবেলা এসে উপস্থিত হয়েছি। এসেই দেখি এখানে ঘুরতে আসা দর্শনার্থী এবং সাধারণ মানুষদের জন্য তবারকের ব্যবস্থা করা হয়েছে। এখানকার প্রধান ইমামের অনুরোধে আমি এবং চাচাতো ভাই মুহিতও তবারক গ্রহণ করলাম। দুপুরের খাবার শেষ করার পর আমরা মসজিদে প্রবেশ করলাম। ভিতর থেকে সত্যি মসজিদটি অসাধারণ লাগলো। মসজিদের ভিতরে অনেক সুন্দর কারুকাজ লক্ষ্য করলাম, যা মুঘল আমলের স্থাপত্যের বৈশিষ্ট্য। এছাড়াও মসজিদটিতে বড় একটি ঝাড়বাতি লক্ষ্য করলাম। এই মসজিদে আনুমানিক 300 থেকে 400 জন মানুষ অনায়াসে সালাত আদায় করতে পারবেন। এত সুন্দর মসজিদে এসে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আর চাচাতো ভাই মুহিত 2 রাকাত সালাত আদায় করলাম। মসজিদটি বর্তমানে দেখভালের প্রধান দায়িত্বে নিয়োজিত আছেন এখানকার প্রধান ইমাম মোহাম্মদ রবিউল ইসলাম হুজুর। চলেন ওনার মুখ থেকেই মসজিদটির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। গাইস, আমরা এখন এই মসজিদের যিনি প্রধান দায়িত্বরত রয়েছেন হুজুর, ওনার সাথে আমরা কথা বলবো এবং ওনার কাছ থেকে এই মসজিদ সম্পর্কে আমরা কিছু জানবো। সুতরাং শুরুতে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, আপনি যদি আপনার নাম সহ পরিচয়টা একটু দিতেন। আমি মোহাম্মদ রবিউল হাসান, পেশ ইমাম, ঐতিহাসিক হিন্দা শাহী মসজিদ। ওকে হুজুর, আপনি তো এই মসজিদের দীর্ঘদিন ধরে দায়িত্বরত অবস্থায় রয়েছেন, তো এখানে প্রত্যেক দিন কি রকম মানুষ এখানে উপস্থিত হয়, যদি আপনি এই সম্পর্কে কিছু বলতেন। আমি এখানে অনেক ছোট থেকে ইমামতি করে আছি। এই মসজিদে দূর দূরান্ত থেকে লোক, অনেক দূর থেকে, বিভিন্ন জেলা থেকে বাংলাদেশে এখানে বিভিন্ন নিয়তে মান্যতের উদ্দেশ্যে এখানে আসে। কেউ আবার পর্যটক হিসাবে মসজিদটা সুন্দর হওয়ার কারণে দেখার জন্য আসে। এই মসজিদটি মূলত বাংলা 1365 সালে আমাদের পীর কেবলা ওলিয়ে কামেল হাজির জামান পেশওয়া চিস্তাল্লামা হযরত খাজা শাহ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার হুকুমে উনি নিজ হাতে প্রতিষ্ঠিত করছেন এই মসজিদটি বাংলা 1365 সালে। এই মসজিদের আকর্ষণীয় দিক হচ্ছে এখানে ইসলামের পাক পাঞ্জাতনকে লক্ষ্য করে 5টি গম্বুজ দেওয়া রয়েছে। কোনো গম্বুজে রড নেই, রডবিহীন, বিভিন্ন নকশা, বিভিন্ন সিরামিক্সের পাথরের কাজ, রডবিহীন একটা মসজিদ। এই মসজিদটি এক রাতের মসজিদ নামে পরিচিত। এখানে হুজুর জীবন দশা অনেক জিনদের হাতেও কাজ করে নিয়েছিলেন। এই জন্য এখানে বিভিন্ন আকর্ষণ, বিভিন্ন মান্যত, বিভিন্ন নিয়তে মানুষ এখানে বিভিন্ন জেলা থেকে ছুটে আসে। এটা আমাদের একটা মসজিদের বৈশিষ্ট্য। গাইস, আমরা হুজুরের কাছ থেকে এই মসজিদের ইতিহাস সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পেয়েছি। হুজুর আজকে উনি অনেক দায়িত্ব পালন করেছেন। প্রতিনিয়ত ওনাকে এই মসজিদের যাবতীয় দায়িত্ব পালন করতে হয়, তো উনি আমাদেরকে ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু দিয়েছেন, এই জন্য আমরা হুজুরের কাছে কৃতজ্ঞ।
আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। মসজিদটির দক্ষিণ দিকে যে ঘরটি এখন আপনারা লক্ষ্য করছেন এটা প্রধান ইমাম রবিউল হাসান হুজুরের কক্ষ। বলে রাখা ভালো, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে তার কক্ষে প্রবেশ করার অনুমতি দিলেন। প্রধান ইমামের কক্ষে প্রবেশ করা মাত্র তিনি তা ঘুরে দেখালেন। প্রধান ইমামের কক্ষের পশ্চিম দিকে মসজিদের অজুখানা লক্ষ্য করলাম। এখানে একসাথে প্রায় 30 থেকে 40 জন মানুষের অজু করার ব্যবস্থা রয়েছে। অজুখানার উত্তর দিকে মসজিদের দেওয়ালের সাথে একটি সুন্দর বাগান রয়েছে। বাগানটি দেখতে অনেক ভালো লাগলো। এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লক্ষ্য করলাম। মসজিদের মিনারের পাশে একটি ঈদগাহ মাঠ লক্ষ্য করলাম। মাঠটি দেখতে অনেক বড় ও সুন্দর। 2 ঈদে এই মাঠে প্রায় 500 থেকে 600 জন মানুষ ঈদের সালাত আদায় করতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ। আবারও দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থান থেকে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।